আজকের ভিডিওতে আমরা দেশি বিদেশি বিভিন্ন সিনেমার আপডেট জানতে পারবো, যেমন শাকিব খানের প্রিন্স সিনেমার ভিলেন ঠিক হয়ে গিয়েছে, বনলতা এক্সপ্রেস সিনেমার ক্যারেক্টার পোস্টার রিলিজ করা হয়েছে, সেটা কেমন হয়েছে সেই নিয়ে আলোচনা করব। ইয়াশের টক্সিক সিনেমার টিজার রিলিজ করা হবে, সেটা কখন এবং কতটা এক্সাইটেড আছে সেটা নিয়ে আলোচনা করব। তো হ্যাঁ, এরকম নিউজ জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রথমে বলা যাক, শাকিব খান অভিনীত আপকামিং প্রিন্স সিনেমার ভিলেন হিসেবে দেখা যাচ্ছে বলিউডের অভিনেতা দেবেন্দু ভট্টাচার্যকে। তিনি বলিউডের বেশ কিছু সিনেমা এবং সিরিজে অভিনয় করেছে। তার অভিনয় পার্সোনালি অনেক ভালো লাগে। তো বাংলাদেশি সিনেমা এরকম কোয়ালিটিফুল ভিলেন যদি থাকে তাহলে হয়তোবা সিনেমাটার গল্পটা কিছুটা ইন্টারেস্টিং হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে দেবেন্দু ভট্টাচার্য প্রিন্স সিনেমার শুটিং এ অংশ নিয়েছে। শাকিব খানের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তার সিনেমার কোনো একটা কিছু দেখার জন্য, যেমন টিজার, গান অথবা পোস্টার। আপনারা কতটা এক্সাইটেড আছেন শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে সেটা কমেন্টে জানাতে পারেন। এখন আসা যাক বনলতা এক্সপ্রেসের ক্যারেক্টার পোস্টারের কাছে। তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস সিনেমার ক্যারেক্টার পোস্টারে আমরা দেখতে পারি সিনেমায় যারা যারা অভিনয় করতেছে তাদের চরিত্রর ছবি, এর সাথে তাদের নামটাও। যেমন সাবিলা নূরের চরিত্রের নাম হতে যাচ্ছে চিত্রা, চঞ্চল চৌধুরীর চরিত্রের নাম হতে যাচ্ছে মিস্টার একে, তারপরে শ্যামল মাওলার ক্যারেক্টারের নাম হতে যাচ্ছে আজিজ, শরীফুল রাজের চরিত্রের নাম হচ্ছে ডক্টর আসহাব, এর সাথে তমা মির্জার চরিত্রের নাম হতে যাচ্ছে আফিয়া এবং মোশাররফ করিমের চরিত্রের নাম হতে যাচ্ছে রাশেদ উদ্দিন। তো হ্যাঁ, ওভারঅল সিনেমার প্রমোশনের শুরুটা অনেকটা ভালো হয়েছে। এই সিনেমাটা আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাবে এবং আমি এক্সাইটেড আছি সিনেমাটা দেখার জন্য। এখন আসা যাক টক্সিক সিনেমার টিজারের নিউজের কাছে। সিনেমাটির পরিচালক জানিয়ে দিয়েছে যে এই সিনেমার টিজার রিলিজ করা হবে 20 ফেব্রুয়ারি সকাল 9:30টায়, অর্থাৎ বাংলাদেশি টাইম 10:30টায়। যে পোস্টারটা রিলিজ করা হয়েছে সেই পোস্টারটা দেখে মনে হচ্ছে এবারে টিজারটা হতে যাচ্ছে অনেক ব্লাডি অ্যান্ড ব্রুটাল। আপনাদের কি মনে হয় ইয়াশের এই টক্সিকের টিজারটা কেমন হবে সেটা কমেন্টে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।